হ্যালো এভরিওয়ান। জানেন 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমি এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইংলিশ রাইটিং নিয়ে হাজির হয়েছি। তো এখানে যে সমস্ত রাইটিং আসার মতো সেগুলো আমি রেখেছি। এখানে আছে প্রসেসিং রাইটিং, কিছু নোটিশ আছে, কিছু প্যারাগ্রাফ আছে, কিছু বায়োগ্রাফি আছে এবং একটা অ্যাপ্লিকেশনস আছে। তো এই রাইটিংগুলো তোমরা একটু ভালো করে দেখো। আশা করি 2026 সালে ইংরেজি পরীক্ষায় এই রাইটিংগুলো চলে আসবে। দেখো, প্রথমত প্রিপারেশনস অফ ক্যান্ডেল স্টিক, এটা হচ্ছে একটা প্রসেসিং রাইটিং, ক্যান্ডেল কীভাবে তৈরি করা হয় সে সম্বন্ধে। তারপর আছে প্রিপারেশনস অফ চাউমিন, কীভাবে চাউমিন তৈরি করা হয়। দেখো, যেগুলো একটু কঠিন প্রসেসিং সেইগুলো আমি দিয়েছি, সহজ প্রসেসিং মোটামুটি তোমরা পারবেই, সবাই পারবে। তারপর আছে প্রসেস অফ অনলাইন শপিং, কীভাবে অনলাইন শপিং করা হয় সে সম্বন্ধে দিয়েছি। তারপরে আছে দেখো প্রসেস অফ অ্যান অনলাইন ক্লাস অন জুম, অর্থাৎ একটা জুমে কীভাবে ক্লাস করানো হয়। এখানে ইজ হয়ে গেছে, এটা ইন হবে। ওকে, নেক্সট। তারপরে দেখো একটা বায়োগ্রাফি দিয়েছি, প্যারাগ্রাফ দিয়েছি, সেটা হচ্ছে কি ম্যান অ্যান্ড ট্রি। ওকে, একটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে ম্যান অ্যান্ড ট্রি। তারপরে দেখো ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ আছে, অর্থাৎ স্টুডেন্ট লাইফে ডিসিপ্লিনের গুরুত্ব, খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, এটা আসার মতো। তারপরে আছে দেখো ইম্পর্ট্যান্স অফ টাইম, অর্থাৎ সময়ের গুরুত্ব কতটা, স্টুডেন্ট লাইফে তো ভীষণ দরকার এটা। আচ্ছা, তারপরে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন যে ভূমিকা, তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অর্থাৎ তার ভালো দিক এবং খারাপ দিক কী সেটা তোমাকে বলতে হবে। নেক্সট, তারপরে দেখো আবারও একটা প্যারাগ্রাফ, সেটা হচ্ছে ভ্যালু অফ স্পোর্টস। এই যে এখানে ভ্যালু অফ স্পোর্টস অ্যান্ড গেম, অর্থাৎ খেলাধুলার মূল্য কতটা। তারপরে একটা বায়োগ্রাফি দিয়েছি, সেটা হচ্ছে মানু ভাকার। ওকে, ওনার সম্বন্ধে একটা বায়োগ্রাফি, খুব ইম্পর্টেন্ট বায়োগ্রাফিটা, ভালো করে করবে। তারপরে আবারও একটা বায়োগ্রাফি দিয়েছি, সেটা হচ্ছে তোমার রতন টাটা সম্বন্ধে, কিছুদিন আগে যিনি তোমার প্রয়াত হলেন, মারা গেলেন। তারপরে দিয়েছে সুনিতা উইলিয়ামস সম্বন্ধে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো নোটিশ। প্রথমত বলি নোটিশের ফরম্যাটটা কী হবে। প্রথমে তোমাকে এখানে লিখতে হবে এবিসি হাই স্কুল। মাধ্যমিক পরীক্ষায় কোনোরূপ স্কুলের নাম লিখতে হয় না, তাহলে এখানে এবিসি হাই স্কুল বা XYZ হাই স্কুল লিখলে। তারপরে নোটিশটা কিন্তু ক্যাপিটাল লেটার, দেখো এখানে নোটিশটা আমি ক্যাপিটাল লেটার লিখেছি। ডান দিকে যেদিন তুমি অর্থাৎ নোটিশটা লিখছো, অর্থাৎ যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ সেই ডেটটা কিন্তু ঠিক এই ফরম্যাটে দেবে। অর্থাৎ তোমাদের ইংরেজি পরীক্ষা মনে হয় 2 তারিখে, যদি 2 তারিখে পরীক্ষা হয় তাহলে 2 লিখবে, ফেব্রুয়ারি 2026। এখানে দেবে নোটিশ নাম্বারটা। ওকে, এই যে নোটিশ নাম্বার লিখেছি আমি। তারপরে সাবজেক্ট লিখতে হবে। হ্যাঁ, এখানে যে সাবজেক্টটা আমি দিয়েছি, অর্থাৎ যে সম্বন্ধে নোটিশটা লিখেছি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল এক্সহিবিশন। ওকে, নেক্সট। এবার দেখো এখানে কাউন্টার সাইন বাই HM, অর্থাৎ হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, এটা এরকমই রেখে দেবে। আর এখানে SD, অর্থাৎ সাইন যে করবে সেটা হচ্ছে স্টুডেন্ট সেক্রেটারি, স্কুল এনভায়রনমেন্ট ক্লাব আর XYZ হাই স্কুল। ওকে, দেখো তারপরে নোটিশ সাবজেক্টটা হচ্ছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, অর্থাৎ তোমাদের স্কুলে একটা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হবে, সেই সম্বন্ধে কিন্তু একটা নোটিশ আমি এখানে দিয়েছি। আগে ফরম্যাট অনুসারে, সেই ফরম্যাট অনুসারে তোমরা লিখবে, যেরকম ফরম্যাট আগে দেখালাম আমি আর কি। নেক্সট, তারপর হচ্ছে দেখো ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প। ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প খুব ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু আসার মতো। ওকে, নেক্সট। তারপরে দেখো ফান্ড ডোনেশনস ফর ফ্লাড ভিকটিমস, অর্থাৎ বন্যাতে যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটা ফান্ড ডোনেট করার জন্য অনুরোধ জানিয়ে একটা নোটিশ, ওকে, বিজ্ঞপ্তি জারি। তারপরে দেখো এডুকেশনাল ট্যুর, এটা আবার এরকমও হতে পারে, এক্সকারশনস হিসাবে আসতে পারে, অর্থাৎ তোমার শিক্ষামূলক ভ্রমণ যেটা, এটা একটা নোটিশ। নেক্সট, তারপরে আছে তোমার পাবলিকেশনস অফ স্কুল ম্যাগাজিন, অর্থাৎ তোমাদের স্কুলে কী হবে, ম্যাগাজিন প্রকাশ করা হবে, সে সম্বন্ধে জানি একটা নোটিশ। তারপরে দিয়েছি দেখো ফ্রি আই চেক আপ ক্যাম্প, খুব ইম্পর্ট্যান্ট, এটাও ভালো একটা নোটিশ। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। নেক্সট দেখো সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটাও খুব ইম্পর্ট্যান্ট নোটিশ, এটাও দেখবে। নেক্সট, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশান দিয়েছি এটা একটা। তারপরে হচ্ছে তোমার লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম। ওকে, তারপরে নেক্সট দেখো ক্লিনলিনেস ড্রাইভ প্রোগ্রাম, অর্থাৎ স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা
হ্যাঁ, সারাউন্ডিংটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্যে একটা নোটিশ। নেক্সট, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা হয়তো রিপিট হয়ে গেছে। হ্যাঁ, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প আগেও একবার হ্যাঁ 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 গিয়েছে। হ্যাঁ, যাই হোক রিপিট হলে করবে না। আচ্ছা, স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, এটাও খুব ভালো নোটিশ। কনজারভেশনস, ওয়াটার কনজারভেশনস প্রোগ্রাম, দেখো ওয়াটার কনজারভেশনস প্রোগ্রাম অর্থাৎ জল সংরক্ষণ। নেক্সট, আচ্ছা এখানে হেডমাস্টারকে একটা তোমার অ্যাপ্লিকেশন ঠিক এই ফরম্যাটে লিখতে হবে, টু তারপরে দ্য হেডমাস্টার XYZ হাই স্কুল, এটা লিখলে এখানে ঠিকানাটা দেবে। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর অ্যারেঞ্জিং স্পেশাল ক্লাস ফর ক্লাস 10, অর্থাৎ ক্লাস 10ম শ্রেণীর জন্য তোমার কিছু বিশেষ ক্লাসের প্রয়োজন, তার জন্য হেডমাস্টারকে একটা অ্যাপ্লিকেশন। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিও পজ করে লিখে নিতে পারো, যেভাবে লিখেছি সেভাবে লিখবে, আর খুব সহজ ভাষায় লেখা আছে। তারপরে দেখো একটা প্যারাগ্রাফ দিয়েছি, সেটা হচ্ছে তোমার জাস্ট এ মিনিট, প্যারাগ্রাফ, মাই এম ইন লাইফ, ইম্পর্ট্যান্ট, ডিউটিজ অফ, তারপরে আছে দেখো ডিউটিজ অফ স্টুডেন্ট, ওকে, তারপরে আছে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে দেখো দ্য বুক হুইচ আই হ্যাভ রিসেন্টলি রিড, যে বইটা সাম্প্রতিক আমি পড়েছি, এরকম একটা বইয়ের বর্ণনা বা গল্প, এটা একটা প্যারাগ্রাফ বলা চলে। তারপরে হচ্ছে তোমার পার্সনস লাইক মোস্ট, মাই ফেভারিট হিরো, দ্য ম্যান আই অ্যাডমায়ার মোস্ট, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। তারপরে হচ্ছে প্রিপারেশনস অফ মিক্সচার, দেখো এইখানে আবার কি প্রসেসিং দিয়ে দিয়েছি, ওকে, ইম্পর্টেন্ট প্রসেসিং একটা। ফরমেশনস অফ রেন, কীভাবে রেন ফরমেশন হয়। তারপরে আছে এ ফিল্ম আই হ্যাভ রিসেন্টলি সিন, একটা তোমার ফিল্ম, তোমার আর কি ফিল্ম যেটা তুমি সাম্প্রতিক দেখেছো আর কি। তারপরে ট্রি প্লান্টেশনস, এটা কিন্তু প্রসেসিংস। প্লাস্টিক ব্যাগ ব্যান, এটা কিন্তু তোমার একটা প্যারাগ্রাফ, খুব ইম্পর্টেন্ট। ওয়াটার ক্রাইসিস, তারপরে আছে দেখো ওয়াটার ক্রাইসিস, ওকে, এটাও খুব ইম্পর্ট্যান্ট ওয়াটার ক্রাইসিস সম্বন্ধে। আবার দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প, হ্যাঁ ব্লাড ডোনেশন ক্যাম্প, তোমাদের স্কুলে হয়তো বা লোকালিটিতে হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, সে সম্বন্ধে একটা হবে, সে সম্বন্ধে একটা নোটিশ। নেক্সট, এই এই সাজেশনগুলো করবে ভালো করে, তাহলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা রাইটিংগুলো খুব সহজ ভাষায় লেখা আছে, এরকম ধরনের আরও সাজেশনস বা রাইটিং পাওয়ার জন্যে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এই চ্যানেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত টেক্সট বুক, অর্থাৎ জিওগ্রাফি, ইংলিশ এবং তোমার বেঙ্গলি, এই 3টে সাবজেক্ট পড়ানো হয় 5 to 10, ওকে, থ্যাংক ইউ।